সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সগৌরবে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ। একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য অবশ্যই এটি একটি গৌরবজনক উপলক্ষ। এই শুভ লগ্নে আমি এই বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের অকুতোভয় আনসার ভিডিপি সদস্যা আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকা রয়েছে। প্রায় 40,000 রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন শহীদ হয়েছেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ থেকে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। একই সাথে আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে। স্বাধীনতোত্তর বাংলাদেশে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছিল। দেশে এক অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরই অংশ হিসাবে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয় এবং এই বাহিনীর কাঠামো আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর করে তোলা হয়েছে। স্বাধীনতার ঘোষকের এই দূরদর্শী পদক্ষেপই আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত এবং গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিল। এরপর খালেদা জিয়া সরকারের সময় 1995 সালে আনসার ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এই বাহিনী স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পেয়েছে, যা এই বাহিনীর প্রাতিষ্ঠানিক বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত। এই যুগান্তকারী পদক্ষেপের ফলেই আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার্স ও সৈনিকবৃন্দ, বিভিন্ন সময় দেশের বিভিন্ন পরিস্থিতিতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে
তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আনসার ও ভিটিপির 4টি প্রধান স্তম্ভ: ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা বা উপজেলা আনসার এবং ভিডিপি ও টিডিপি। এই প্রতিটি শক্তি সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আমি মনে করি এই কাঠামোই বাহিনীটিকে কেন্দ্রীয় এবং তৃণমূল ভিত্তিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে 47টি আনসার ব্যাটালিয়নের মধ্যে 16টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর 52,000 অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এই বাহিনীর 13,000-এরও বেশি হিল আনসার ও হিল ভিটিপি সদস্যরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছেন। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে একটি পুরুষ ও একটি মহিলা ভিডিপি প্লাটুন বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবেলা ও মাদক বিরোধী কার্যক্রম সহ নানা সামাজিক উদ্যোগে সম্পৃক্ত থেকে জনসচেতনতা বৃদ্ধির কাজ করছে। একইভাবে নগর এলাকায় টিডিপি সদস্যরা শহরে নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখছেন। ফলে বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আনসার ভিটিপি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা পালন যা ইতিবাচক। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে গ্রামভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংক এবং ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ সহায়তা প্রদান এবং কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ঘটছে। অ্যাভ জবস অর্থাৎ আনসার ও ভিডিপি জব পোর্টাল সফটওয়্যার এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করে দেশীয় বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ সময় উপযোগী। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সক্রিয় কর্তৃক প্রক্রিয়াধীন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিয়ে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ সদস্যের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জাপানি ভাষা প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, 6G ওয়েল্ডিং সহ বহুমাত্রিক ও চাহিদা ভিত্তিক আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে, যা নিঃসন্দেহে সময় উপযোগী। এসব উদ্যোগ সরকারের আভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সদস্যদের দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছে এবং বাহিনীকে ক্রমান্বয়ে একটি কার্যকর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে রূপান্তরিত করছে। আমি মনে করি এই ধরনের উদ্যোগ ও কর্মতৎপরতা দেশে এবং বিদেশে আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতন পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা এবং সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে আমি বিশ্বাস করি। উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার্স এবং সৈনিকবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপি সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ
সপ্তম বাংলাদেশ গেমসে পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্ভীকভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলার বিভিন্ন ইভেন্টে যেসব খেলোয়াড়গণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন, একটি বেতন কাঠামোর আওতায় এনে বর্তমান সরকার তাদেরকে স্পোর্টস কার্ড প্রদান করেছে। আপনারা নিঃসন্দেহে জেনেছেন, আনসার ভিডিপির 15 জন ক্রীড়াবিদকেও বর্তমান সরকার স্পোর্টস কার্ড প্রদান করেছে। উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026 প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনীর সদর দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সৈনিক এবং অফিসার্স বৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। সবশেষে আমি বাহিনীর সকল সদস্যকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। মহান আল্লাহ আমাদেরকে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।